হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই সিনেমাটা নিয়ে কথা বলবো। ভেঙ্কট প্রভুর পরিচালনায় এই সিনেমাটায় মুখ্য চরিত্রে আছেন বিজয় এবং বিজয়। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাবা এবং ছেলের চরিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি তো আছেনই, মানে তিনি মানে পুরো জায়গাটা জুড়ে তিনি আছেন। এবং এছাড়াও তৃষা কৃষ্ণন এবং শিবা কার্তিকা দুজনের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে। মহেন্দ্র সিং ধোনি তো আছেই। তো সেই হিসাবে কিন্তু আমার মানে এখানে আমার মানে দারুণ লেগেছে এই গেস্ট অ্যাপিয়ারেন্সগুলো। বিশেষ করে তৃষা কৃষ্ণানেরটা অতটা আমার ইম্প্যাক্টফুল না মনে হলেও শিবা কার্তিকেয় এবং মানে মহেন্দ্র সিং ধোনির যেটুকু পোর্শন আছে সেটুকু পোর্শন কিন্তু আমার ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি একদিন বলেছিলাম যে শিবা কার্তিকের কেরিয়ার গ্রাফটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো মানে এবার আমার মনে হয় শিবা কার্তিকের সম্পর্কে মানে আমাকে একটু মানে তার সিনেমাগুলোকে নিয়েও আমার এই চ্যানেলে আসতে হবে। তো এনিওয়ে, এবার যদি আমি চলে আসি বিজয়ের এই সিনেমাটাকে নিয়ে। দেখুন, বিজয় সিনেমা ছেড়ে দেবেন কি দেবেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সিনেমাটাতে বিজয় যেভাবে অভিনয় করেছেন, শুরুর দিকে ফার্স্ট হাফে বিজয়ের একটা ডান্স নাম্বার আছে তার বন্ধুদের সঙ্গে, মানে তিনি যেখানে কাজ করেন, মানে গান্ধী যে চরিত্রটার নাম, তিনি যেখানে কাজ করেন তার বন্ধুদের সঙ্গে তার একটা ডান্স নাম্বার আছে সেখানে। অসাধারণ, মানে সিরিয়াসলি এদের ডান্স নাম্বারগুলো না, মানে এমনিতে যে খুব শ্রুতিমধুর হয় তা না। আর আমি তো হিন্দি ডাব ভার্সনটা দেখেছি, খুব যে শ্রুতিমধুর হয় তা না, কিন্তু হলে বসে না মজা এসে যায়। এই জন্য এইগুলো সাউথের সিনেমা হিন্দি ডাবিং দেখতে গেলে এটা হলে বসে দেখাটাই আমার মনে হয় ভালো। এবং আমি আজকে সিরিয়াসলি মানে বিজয়ের আমি ক্রেজটা দেখলাম আমাদের এখানে পশ্চিমবঙ্গে। বিজয়ের ক্রেজটা দেখলাম, আমি জানতাম যে এখানে আল্লু অর্জুনের ক্রেজটা বেশি আছে। আমি এখন জানি না এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে গোট কত কালেকশন করবে। তো দেখা যাক কিরকম হয়। মানে মানে এই সিনেমাটা কিন্তু যারা দেখেছে তারাই কিন্তু এনজয় করেছে এই সিনেমাটা। এবার শুরুতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কেমিস্ট্রি দেখানো হয়েছে। তো সেই সব জিনিসগুলো এখানে ঠিকঠাক একটা মনে হয়। তো তারপর সেখান থেকে গল্প, আমি আমি শুধু ভাবছি যে গল্পটা কি হতে পারে। আর সেখান থেকে গল্প যেভাবে ঘুরতে থাকে, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চার মৃত্যু, এবং তারপর থেকে গল্পটা যেভাবে ঘুরে যায়, মানে সেটা হচ্ছে দেখার মতো। এবং ইন্টারভেল ব্লককে যে জিনিসটা দেখায় সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম, মানে অল্প অল্প, আমি শিওর ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো আর একটা কোনো ক্যারেক্টারের হয়তো ইন্ট্রোডাকশন হবে। তো মেবি, মে নট বি, আমি ভেবেছিলাম তাই। কিন্তু দেখলাম যে যেভাবে ওটা মানে ট্রেনের মধ্যে মারপিটে, মানে ট্রেন না, মেট্রোতে মারপিটের সময়, মানে ফাইটিং সিনের সময় যেভাবে দেখিয়েছে, অসাধারণ লেগেছে ওই জায়গাটা। মানে ব্যাপারটা কি বলুন তো, জানা গল্প কিন্তু স্টেজিংটা খুব সুন্দর করেছে। এটাই হচ্ছে এই সিনেমাটার বৈশিষ্ট্য। এই সিনেমাটাকে যদি আমরা যেহেতু অনেকগুলো সিনেমা দেখি, এই সিনেমাটাকে কিন্তু আহামরি কিছু আমার মনে হয়নি, কিন্তু এই সিনেমাটা স্টেজিংটা খুব ভালো হয়েছে। মানে চেনা প্লট, চেনা জিনিস নতুনভাবে, যতটা নতুনভাবে আপনি মানে দর্শকের সামনে নিয়ে আসতে পারবেন ততটাই হচ্ছে ভালো। তো সেটা তো একটা মানে ইন্টারভেল ব্লকেজটা তো আমার বেশ ভালো লেগেছে। তারপর থেকে সেকেন্ড হাফটা মানে এক্সেলেন্ট, এক্সেলেন্ট হয়েছে সেকেন্ড হাফটা। এই সেকেন্ড হাফটার জন্যই আমি এই সিনেমাটাকে 10-এ 7 দেবো। একদম, মানে আমি 10-এ 9 দেবো না, ওই ওই পর্যায়ে সিনেমাটা হয়নি, টু বি ভেরি অনেস্ট। কিন্তু 10-এ 7 তো আমি দেবই ইন্টার মানে মানে সেকেন্ড হাফটার জন্য। এবার সেকেন্ড হাফের জিনিসগুলো যে যেভাবে চেঞ্জ হতে থাকে, দুজনে পরস্পর পরস্পরকে সন্দেহ করছে, সন্দেহ করছে না নয়, ট্র্যাক করছে দুজনে পরস্পরকে। একটা সিন আছে, ছেলে একজনের সঙ্গে দেখা করছে, বাবা দূর থেকে দেখছে, সেটা নজর করছে, এবং সঙ্গে সঙ্গে মানে মসজিদের নামাজ হচ্ছে। তো এই ওই সিনটা কিন্তু আমার ভালো লেগেছে। আমার কিন্তু ওই সিনটা দেখার সময় না আমার কেমন যেন একটা প্যালপিটেশন শুরু হয়ে গেছিল ওই সিনটা দেখার সময়। তারপর ছেলে তার বান্ধবীকে মারছে, মানে এই ধরনের একটা সিন আছে, ওই সিনটা আমার ভালো লেগেছে। এবং সেখান থেকে এই সিনেমাটা সেকেন্ড টুইস্টে চলে যায়। এবং সেকেন্ড টুইস্টটা আমি আশা করিনি, কিন্তু আমার খুব একটা ভালোও লাগেনি। যে সেকেন্ড টুইস্ট মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে যে ছেলে
বিজয় মানে সে মানে এই চরিত্রগুলো মানে এই চরিত্রটা সে হলো যে বা সে যে এইসব কিছু কাজকর্ম যে সে করছে কার মদদে করছে, সে যার মদদে করছে তাকে রিভিল করা হয়েছে। কিন্তু আমি ভেবেছিলাম অন্য কেউ হবে, কিন্তু যাকে দেখালো সেটা আমার কাছে ঠিকঠাক একটা টুইস্ট মনে হয়েছে, মানে আহামরি আমার কিছু মনে হয়নি যে ওই টুইস্টটা। তারপর হচ্ছে তৃষা কৃষ্ণনের সঙ্গে যে ডান্স নাম্বারটা ছিল সেটা ঠিকঠাক চলবে, মানে খুব আহামরি কিছু নয়। এবং শিবা কার্তিকের প্রেজেন্সটা তো আমি বললামই আমার ভালো লেগেছে। এবং শেষে একদম শেষে যে অ্যাকশন সিন গুলো যেগুলো আছে সেগুলো তো মানে কি বলবো, ওদিকে ক্রিকেট খেলার কমেন্ট্রি চলছে, এদিকে চেজিং চলছে, মানে ওদিকে আউট হয়ে যাচ্ছে, মানে এখানেও কেউ কাউকে মারছে বা করছে, মানে এই জিনিসগুলো খুব ভালো দেখিয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। এবং সিনেমার যদি আমি নেগেটিভ সাইডে যদি চলে আসি, তাহলে সিনেমাটার লেন্থটা অনেকটা বড়। ফার্স্ট হাফটা একটু ছোট করলে জিনিসটা আরেকটু কম্প্যাক্ট হয়ে যেত, তখন কিন্তু জিনিসটা আরো বেশি এনগেজিং হয়ে যেত। তবে সিনেমাটা কিন্তু এনগেজিং যে নয় সেটা নয়, সেটা একটা জিনিস গেছে। আর একটা হচ্ছে যে আইটেম ডান্স গুলো না মানে অকারণে চলে এসছে। সেকেন্ড হাফে বিজয়েরও কিন্তু মানে ছেলে বিজয় মানে সঞ্জয় যে চরিত্রটা, তো সেই চরিত্রটারও কিন্তু একটা মানে ওরকম বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ডান্স নাম্বার যেটা আছে সেটা অকারণে আমার মনে হয়েছে। সেটার আমি কোনো গুরুত্বটা আমি বুঝলাম না যে ওটা কেন কিসের জন্য, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর যদি চলে আসি আমি ডিরেক্ট অভিনয়ের জায়গায়, বিজয় মানে যে ধরনের অভিনয় করেছেন বাবা হিসাবে, তার ওই সিনটা আমার খুব ভালো লেগেছে যে যখন সে দেখতে পাচ্ছে যে একটা গাড়ি পুরো জ্বলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে ডেড বডিগুলো বার করছে, এবং বিজয়ের যে চরিত্রটা সে তার নিজের ছেলেকে, একটা 5 বছরের ছেলেকে মৃত সে দেখছে চোখের সামনে, আর ওদিকে বউ হসপিটালে প্রেগনেন্ট, এবং সেখানে মানে আরেকজনের জন্ম হচ্ছে, মানে এই যে দুটো সিনকে যেভাবে মার্চ করা হয়েছে, ওখানে বিজয়ের অভিনয় এবং হসপিটালে বা নার্সিংহোমে যখন জানতে পেরেছে যে তাদের সন্তান, বাবা মা যখন জানতে পারছে তাদের সন্তানের এই রকম অবস্থা, মানে একজন সন্তান এসেছে আরেকজন সন্তান নেই, এই রকম যাদের অবস্থা, এরকম ভাবে যে জিনিসটা স্টেজিং করা হয়েছে, ওখানেও হাজব্যান্ড ওয়াইফের অভিনয় সেটা হচ্ছে দেখার মতো ছিল, এটা মানতেই হবে। তো এই যে সন্তান হারা বাবা মার যে আর্তনাদটা, ওইটা কিন্তু ভালো লেগেছে। একটা কমার্শিয়াল সিনেমাতে না ওইভাবে অভিনয় করার স্পেস পাওয়া যায় না। এবং সেকেন্ড হাফে তো পরতে পরতেও অভিনয় আছে, বিশেষ করে ছেলে বিজয় মানে সঞ্জয়ের যে চরিত্রটা, তার তো সঞ্জয় বা জীবন এই নামটা, তার তো মানে পরতে পরতে অভিনয়, মানে প্রত্যেকটা মুহূর্তে সেই চরিত্রটাই আমাদেরকে এনগেজ করে রাখছে। তো আমরা আর আদার্স চরিত্রগুলোর কথা কি বলবো, মানে সব চরিত্রই আছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে পুরো সিনেমাটা জুড়ে শুধু বিজয়ী অভিনয় করে গেছে। তো এটা ছিল আমার রিয়াকশন। এই সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন। এবং এই সিনেমাটার মানে তা বলে কি কমার্শিয়াল সিনেমা বলে কি কোনো মেসেজ দেয়নি? ও হ্যাঁ, অবশ্যই দিয়েছে। সেটা হচ্ছে লালন পালন, বাবা মার শিক্ষা, এই জিনিসটাই হচ্ছে মেসেজটা দিয়েছে। বাবা মার শিক্ষা, বাবা একজন বায়োলজিক্যাল ফাদার, একজন যিনি তিনি পালন করেছেন, পালক পিতা। এবার বায়োলজিক্যাল ফাদারের যে বায়োলজিক্যাল ফাদার, সে কিরকম ভাবে তার সন্তানকে মানুষ করেছে, মানে তার যে মেয়ে আছে সেক্ষেত্রে সেটা বোঝা গেছে। এবং এবং যে পালক পিতা, সে তার সন্তানকে যাকে সে পেয়েছে তাকে সে কিভাবে মানুষ করেছে, পুরোপুরি জিনিসটা হচ্ছে বাবা মার শিক্ষা। বাবা মার শিক্ষা দীক্ষা যদি ভালো না হয়, ছোটবেলা থেকে মানে মানে কি বলবো, মাথার মধ্যে যদি এই সব জিনিসগুলো ইনজেক্ট করা হয়, হিংসা, দেশ, যেটা দেখানো হচ্ছে সেটাই সত্যি, মানে মানে কি বলবো, নতুন কিছু করার কোনো ইচ্ছে নেই, কিছু নেই, মানে যেভাবে তাকে পাঠানো হয়েছে জাস্ট লাইক আ পাপেট, পুতুলের মতো, মানে যখন খুশি তখন সুতোর টান দিলেই সুতো ছিঁড়ে যাবে, এরকম ধরনের কিছু জিনিস। এই জিনিসটাই
আমার মনে হয় গ্রেটেস্ট অফ অল টাইম এই সিনেমাটা আমাদেরকে দেখাতে চেয়েছে। তো এটাই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটার রিভিউয়ের সময়, কিন্তু স্পয়লার রইলো। আমি ওই স্পয়লার দিলেন কেন বা কেউ দিচ্ছে কি দিচ্ছে না, ওইসব ক্যামেরার সামনে এসে ওইসব ন্যাকামোগুলো আমি করতে পারবো না। তো সেই হিসেবে অনেক চ্যানেলই আছে যারা সিনেমা বেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারা পুরো সিনেমাটার ব্যাখ্যা তারা দিয়ে দেয়। সব সিনেমা সাবস্ক্রিপশন তো, সব চ্যানেলের সাবস্ক্রিপশন তো আমাদের কাছে থাকে না, অনেক চ্যানেলই থাকে, তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। আর আমাদের এখানে বাংলার ইউটিউব কমিউনিটিতে, মুভি কমিউনিটিতে কিছু বেশি পাকা লোকজন, মানে বেশি আর কি বোঝে, মানে এরকম ধরনের লোকজন আছে, তারাই এই ধরনের কথাবার্তাগুলো বলে। ইনফ্যাক্ট ক্যামেরার সামনে এসে তারা এই ধরনেরই ন্যাকামোগুলো করে। আর এরপর থেকে যে সিনেমা আমার ভালো লাগবে, যে সিন আমি ব্যাখ্যা করতে চাইবো, আমি দিনের দিন আমি ব্যাখ্যা করে দেবো। এটাই, সে বাংলা, হিন্দি, উর্দু, মানে যে কোনো ধরনের সিনেমাই হোক না কেন, খুব বেশি যদি টান থ্রিলার যদি না হয়। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং and please subscribe my channel. Till then, goodbye.